মুসলিম প্রজাদের উপর চাপিয়ে দিয়েছে দাড়ির খাজরা, মসজিদের উপর বসিয়েছে কর। রুখে দাঁড়ালেন তিতুমির, দরিদ্র কৃষকদের সংগঠিত করতে শুরু করলেন। ধুতির বদলে তাহবান পরিধান শুরু হলো প্রতিবাদের ভাষা হিসেবে। আশ্চর্য হলেও সত্যি, এই বিদ্রোহের জন্য তিতুমির কোনো প্রতিষ্ঠিত আলেম কিংবা সমাজের কোনো মুসলিম জমিদারের সহযোগিতা পাননি। নিজের বিশ্বাস আর সাধারণ মানুষের শক্তিই ছিল তার ভরসা। হায়দারপুর থেকে অনুসারীদের নিয়ে তিনি চলে গেলেন নারিকেলবাড়িয়ায়। সেখানে গড়ে তুললেন এক নিজস্ব মিলিশিয়া বাহিনী। হাতে তৈরি বর্শা, তরবারি, লাঠি, যা সহজলভ্য ছিল তাই দিয়ে শুরু হলো প্রশিক্ষণ। 1830 সালের অক্টোবর মাস। তিতুমির এক জ্বলন্ত ঘোষণা দিলেন, জনগণ, ব্রিটিশদের সময় সমাপ্ত। রাষ্ট্রের আসল মালিক এখন মুসলিমরাই, কেননা তাদের থেকেই ক্ষমতা দখল করেছিল ব্রিটিশরা। জমিদারদের এখন থেকে ব্রিটিশ কোষাগারে নয়, আমার কাছে রাজস্ব জমা দিতে হবে, আর এর অবাধ্যতার শাস্তি হবে চরম। কথা আর কাজে ফারাক রাখলেন না তিতুমির। যে